আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি ভাবলাম যে অনেক দিন হয় বড় ভিডিও আপলোড দেই না, এই জন্যে আজকে একটা ভিডিও বানাইতে চলে আসছি। তো আমি ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে নিছি, তারপরে এই যে ঘরটা গুছিয়ে নিলাম। এখন চা বসিয়ে দিব চুলায়, তো চাটা বসিয়ে দিলাম। দিয়ে এই ফাঁকে আপনাদের সাথে গল্প করতে করতে একটা রেসিপি শেয়ার করব। তো চাটা হতে থাকুক আর এদিকে আমি রেসিপিটা রেডি করতে থাকি। এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিছি, আর এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা আটা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর এটা আমি একটা পরোটা বানাবো। তো কালকের মাংস রয়ে গেছে, কালকে মুরগির মাংস রান্না করছিলাম। তো ভাবলাম যে এখন যেহেতু পরোটা বানাবো, তো একটু আপুদের সাথে ভাইয়াদের সাথে শেয়ার করি। তো এখন আমি এই যে আটাটা নিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছু কিছু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তো ডোটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। অবশ্যই 10 মিনিট রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এত সুন্দর একটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে। তো আমি 10 মিনিট পর আবার চলে আসছি। এখন একটু ময়দা নিয়ে নিলাম, নিয়ে এই যে লম্বা শেপ করে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে কেটে নিব। তো এই দেখুন, আমি এখানে 5টা রুটি বানাবো। তো আমার ছেলে আর আমি দুজনেই খাবো, সেজন্য আমার হয়ে যাবে, কারণ এতগুলা লাগবে না। এই দেখুন, প্রথমে আমি রুটিটা বেলে নিচ্ছি, কারণ আগের দিন বিকালবেলা এইভাবে আমি পরোটা বানাইছিলাম। দেখলাম যে পরোটাগুলো এত মজার হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবলাম যে আমার আপুদের সাথে ভাইয়াদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন, প্রথমে আমি রুটিটা বেলে নিলাম, তারপরে তেল দিয়ে একটু ময়দা দিয়ে তারপরে এইভাবে লম্বা একটা রোলের মতো বানিয়ে নিছি। তারপরে এই দেখুন, পরোটাটা আমি একটা শেপ দিয়ে নিলাম। তো কীরকম হয়েছে দেখুন। তারপরে কিন্তু আমি আর বেলাবেলি করব না, পরে শুধু হাত দিয়ে চেপে চেপে পরোটাটা তৈরি করব। তো প্রথমে আমি বেলে রুটির মতো বানিয়ে তারপরে আবারও আরেকটা পরোটা বানিয়ে নিব। তো এই যে আবারও একটা বানিয়ে নিলাম। এই দেখুন, এভাবে আমি লম্বা করে করে নিচ্ছি, তারপরে আবারও বানিয়ে নিচ্ছি। এই দেখুন কীরকম হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো পরোটার এই যে ডো তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি যে পরোটাটা হাত দিয়ে চেপে চেপে বানাবো। বেলাবেলির কিন্তু একেবারে ঝামেলা করতে হবে না। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুবই কাজে লাগবে। এই দেখুন হয়ে গেল। আর চুলায় কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিছি, আর তাওয়াটা গরম হয়ে গেছে। এই ফাঁকে আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এটাও ফ্রাই হয়ে আসছে। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে আসবেন, আর লাকি কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই দেখুন, তো রুটিগুলো আমি ভেজে দেখাচ্ছি। আমি 3টা শুকনা ভাজবো আর 2টা আমি তেলে ভাজবো, কারণ আমি তেলে ভেজে খাবো, আর আমার ছেলে তো শুকনা খাবে, ও তো তেলে ভাজলে কখনোই খাবে না। তো এই দেখুন হয়ে গেল একটা ভাজা। এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিব। এই দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা মচমচে হয়েছে, অবশ্য দেখে বুঝতে পারতেছেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার, অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই দেখুন, আর আমি যখন রুটিটা বেলে তারপরে এরকম গোল আকার করে রাখছিলাম, তখন কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে রাখছিলাম। আপনারা তেল দিয়ে রেখে দিবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর হবে। তো দেখলেন তো, কোনো গুঁড়িও লাগলো না, কিছুই লাগলো না, ময়দাও লাগলো না। আমি এভাবে কিন্তু রুটিগুলো বানিয়ে নিলাম, পরোটাগুলো। এই দেখুন কতটা ফুলকো হয়েছে। এই যে হয়ে গেল, সবগুলো পরোটাই কিন্তু আমার বানানো শেষ প্রায়। তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা মানে নরম হয়েছে আর সফট হয়েছে। এই দেখুন লাস্টের যেটা আমি তেল দিয়ে ভাজতেছি, এটাও কতটা সফট হয়েছে। এই দেখুন একেবারে একটা মানে ফুলকো ফুলকো একটা পরোটা হয়ে গেছে। এই যে আমি মাংস নিয়ে নিলাম। আপনারা চাইলে ডাউল বোনা ভাজি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। তো আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কতটা স্বাদ হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজাদার। যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে আসবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।